শেখ হাসিনার প্রচণ্ডভাবে বিরোধীরা ডক্টর আসিফ নজরুলের মতন মানুষেরা সম্ভবত আতঙ্কে আছেন। কখন না জানি শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে পড়েন, কখন না জানি কি হয়ে যায়। একটুও বাড়িয়ে বলছি না, এর প্রমাণ ডক্টর আসিফ নজরুল নিজেই দিয়েছেন। এমনকি তিনি একটি জিনিস পরীক্ষা করতে গিয়ে তার পক্ষ থেকে অনেকটা প্রমাণিত হয়ে গেছে যে শেখ হাসিনা দেশে ফিরছেন। শেখ হাসিনা দেশে ফিরে এসে বিচারের মুখোমুখি হতে চান, এই কথা তিনি নিজে একাধিক ইন্টারভিউ বলেছেন, অডিও রেকর্ডে তিনি তা প্রকাশ করেছেন এবং শোনা যাচ্ছে যে 16 ডিসেম্বরের মধ্যেই তিনি দেশে ফিরে আসতে পারেন যে কোনোভাবে। তো এই গুঞ্জনে, এমন খবরে এরই মধ্যে অনেকের পিলে চমকে উঠেছে। রাতের ঘুমের মধ্যেও অনেকে সম্ভবত শেখ হাসিনার ছায়া দেখতে পাচ্ছেন, আর ছায়া দেখতে পারার সঙ্গে সঙ্গে অনেকের ঘুম হারাম হয়ে যাচ্ছে, হার্টবিট বেড়ে যাচ্ছে, মনে হচ্ছে তাদের বুকের মধ্য থেকে হৃৎপিণ্ডটা বেরিয়ে আসবে। এতটা ভয় কেন? যাই হোক, শেখ হাসিনা আসলেই সত্যিই ফিরে আসবেন কিনা সেটি বারবার নিজেদের পক্ষ থেকে জাজ করার চেষ্টা করা হচ্ছে, বোঝার চেষ্টা করা হচ্ছে। সেই জায়গা থেকে সাবেক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল নিজে ঈদের দিনে একটি স্ট্যাটাস দিয়েছেন, একটা গুরুতর প্রশ্ন উত্থাপন করে। যেই মুহূর্তে আমি আপনাদের সামনে কথা বলছি, এই ভিডিওটি রেকর্ড করছি, তার ঘন্টা চারেক আগে ডক্টর আসিফ নজরুল একটি স্ট্যাটাস দিয়েছেন যেখানে লেখা, একটি জরিপ, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন না, ইনভার্টেড কমার মধ্যে। তো পরে লেখা রয়েছে, আপনি কি একমত? যদি একমত হয়ে থাকেন, অর্থাৎ শেখ হাসিনা ফিরবেন না, এটি যারা বিশ্বাস করে থাকেন তারা হা হা ইমোজি অথবা সাইন দিন, আর না হলে লাইক দিন। অর্থাৎ যারা মনে করেন যে শেখ হাসিনা ফিরে আসবেন তারা লাইক দিবেন। তো 4 ঘন্টায় হা হা ইমোজি আর রাগের সাইন সব কিছু এবং লাইক মিলে, সব কিছু মিলে এখানে 26,000 মানুষ মোটামুটি আমরা বলতে পারি যে ভোট দিয়েছেন। তো লাইক পড়েছে এই 4 ঘন্টায় 15,000, অর্থাৎ যারা বিশ্বাস করেন যে শেখ হাসিনা ফিরে আসবেন। রাগের সাইন পড়েছে, অ্যাংরি সাইন 800-এরও বেশি এই 4 ঘন্টা পর্যন্ত, অর্থাৎ প্রায় 16,000 মানুষ মনে করছেন যে শেখ হাসিনা ফিরে আসবেন। তার মানে প্রায় 64% মানুষ ডক্টর আসিফ নজরুলের যে প্রশ্ন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন না, এটির বিষয়ে একমত পোষণ করছেন না। তারা মনে করছেন শেখ হাসিনা ফিরে আসবেন। আর তিনি বলেছেন, যদি তার এই মন্তব্যের সঙ্গে একমত হন যে শেখ হাসিনা ফিরে আসবেন না, তাহলে হাহা সাইন দিন। তো হাহা সাইন পড়েছে কত? 9,500, অর্থাৎ 36-37% মানুষ মনে করছেন শেখ হাসিনা ফিরবেন না। আরেকটি মজার বিষয় লক্ষণীয়, যেটি এর মধ্যে উল্লেখ করেছি, যে শেখ হাসিনা ফিরে আসবেন না এটি যারা মনে করেন তারা হাহা সাইন দিন। তার মানে একটা ব্যঙ্গাত্মক সুরে উত্তরটি দিতে বলেছেন পক্ষে। তো হাহারি একটা তো হেরে গেল। এবং ডক্টর আসিফ নজরুল যতটাই ব্যঙ্গাত্মকভাবে শেখ হাসিনা বিষয়ে প্রশ্নটা করতে পেরেছিলেন বা করতে চেয়েছেন, তিনি নিজেই এখন হাহায়ের শিকার। আসিফ নজরুলরা যতই ধরে নেওয়ার চেষ্টা করুন, মনকে বুঝ দেওয়ার চেষ্টা করুন যে শেখ হাসিনা ফিরবেন না, বারবার সেখান থেকে নানান ধরনের প্রশ্ন করার চেষ্টা, নানান ধরনের জরিপ চালানোর চেষ্টা, কিন্তু প্রতিটাই তাদের বিপরীতে যাচ্ছে। তার মানে আমরা এটি বলতে চাচ্ছি না যে যা কিছু প্রমাণিত হচ্ছে, মানে শেখ হাসিনা ফিরে আসবেন এটি যে সর্বসাকুল্যে সেটাই সঠিক হবে সেটি বলতে পারছি না। তো বাস্তবতা হচ্ছে শেখ হাসিনা ফেরার সম্ভাবনা অনেক বেশি, যদিও কেউ এটিকে স্টানবাজি মনে করছেন, কেউ গলাবাজি মনে করছেন, চাপাবাজি মনে করছেন। যেটি হোক না কেন, আসিফ নজরুলরা ডক্টর আসিফ নজরুল বা মাহফুজ আলমরা যাই বলুন না কেন, যাই বোঝাতে চান না কেন, তারা যে এক প্রকার আতঙ্কে আছেন সেটি স্পষ্ট।
মানে এই যে শেখ হাসিনা আসবেন কি আসবেন না সেটি নিয়ে নানান ধরনের পরীক্ষা, নানান ধরনের স্ট্যাটাস। এর আগে মাহফুজ আলম স্ট্যাটাস দিলেন যে আওয়ামী লীগ এরই মধ্যে ফিরে এসেছে। কিভাবে ফিরে এসেছে? কথিত বিপ্লবীদের যেই নানান ধরনের অপকর্ম, ডক্টর ইউনূস সরকারের যে বিতর্কিত কর্মকাণ্ড, নানান ধরনের অপকর্ম, এর মধ্য দিয়ে আওয়ামী লীগ প্রাসঙ্গিক হয়ে উঠেছে, আওয়ামী লীগ ফিরে এসেছে। পাল্টা স্ট্যাটাস দিলেন আসিফ নজরুল, তিনি বলেছেন আওয়ামী লীগ আগে থেকেই ছিল, শুধু ফিরে এসেছে তাদের দম্ভ। মানে কত ধরনের মন্তব্য, কত ধরনের পরীক্ষা আমরা এই কদিনের মধ্যে দেখতে পাচ্ছি। এবং সরকারও নিঃসন্দেহে খুব স্পষ্ট করে বলছে না শেখ হাসিনার এই ঘোষণার পরিপ্রেক্ষিতে কোনো কিছুই তারা বলছে না, শুধু বলছে ভারত সরকার ফেরত দেবে, আমরা চাই। এই আমরা চাইয়ের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। কিন্তু শেখ হাসিনা যদি নিজ জায়গা থেকে ফিরে আসতে চান, যে ট্রাভেল পাসের বিষয়েও প্রশ্ন করা হয়েছিল, শেখ হাসিনা 15 আগস্টের আগে ট্রাভেল পাস নিতে চান বাংলাদেশ হাই কমিশন থেকে ভারতে অবস্থিত, সে বিষয়ে কিন্তু সরকারের পক্ষ থেকে দায়িত্বশীল ব্যক্তিরা এড়িয়ে যাচ্ছেন। কেন বলতে পারছেন? আমি বারবার একটা কথা বলছি যে আমরাও চাই শেখ হাসিনা বিচারের মুখোমুখি হোক। কেন সরকারের পক্ষ থেকে নির্দিষ্টভাবে কিছু বলা হচ্ছে না, হ্যাঁ শেখ হাসিনা যদি ট্রাভেল পাস চান আমরা দ্রুত গতিতে সেটি ব্যবস্থা করব? সবাই বিপদে আছে। শেখ হাসিনা বিচার যারা জোরে সোরে উচ্চারণ করছেন, দাবি করছেন, আসলে তারাও স্পষ্টভাবে আমার মনে হয় মনে মনে চান না যে তিনি ফিরে আসুন। তারা এইটুকুর মধ্যে থাকতে চাই যে শেখ হাসিনার কিছু হোক আর না হোক, দেশে যেন অন্তত ফিরে না আসে। কেন চান এটি তারাই ভালো বলতে পারবেন। তবে নানান ধরনের সিমটম তো দেখা যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বুধবারই দেশ ছেড়েছেন প্যারিসের উদ্দেশ্যে। তারই দেশ ছাড়া নিয়েও নানান ধরনের প্রশ্ন রয়েছে। কারণ ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা থাকাকালীন সময়ে অথবা প্রধান উপদেষ্টার পদ থেকে বিদায় নেওয়ার পরেও তিনি যখনই দেশের বাইরে গেছেন, গ্রামীণ সেন্টার থেকে অন্তত তার সফরসূচি সম্পর্কে জানানো হয়েছে। তিনি কখন, কোথায়, কিভাবে থাকবেন, না থাকবেন, কোন প্রোগ্রামে অংশ নেবেন, এটি বিষয়ে কিছু জানানো হয়নি। এবার কেন জানানো হয়নি? তিনি কি আর দেশে ফিরবেন? এরকম নানান প্রশ্ন উত্থাপিত হচ্ছে। তবে তিনিও যে ভয় পেয়েছেন, অন্তত এইটুকু আমরা মোটামুটি নিশ্চিত করে বলতে পারি। জনরোষ যেভাবে বাড়ছে তাতে তার মানে দেশের বাইরে যাওয়ার বিষয়টি যদি আগাম কোনোভাবে কেউ জেনে যান, তাতে মবের শিকারও হতে পারেন। এই আশঙ্কা তো তার রয়েছে, যেহেতু মবের জনক তিনি বাংলাদেশের। অতএব এইবার অন্তত তিনি নীরবে দেশ ছেড়েছেন। তিনি আদৌ ফিরবেন কিনা আমরা জানি না, নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে ভয় যে নানানভাবে ডক্টর ইউনূস সহ তার সাবেক উপদেষ্টাদের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে, এইটুকু নির্দ্বিধায় বলা যায়। আল্লাহ।